নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করি অনেক অনেক ভালো আছেন। এই যে আজকে দেখুন 2 রকমের মাছ নিয়ে চলে এসেছি। এই যে এটা দিয়ে, এগুলো মাছ দিয়ে আর বয়ে কচু আর আলু সেদ্ধ করে রেখেছি। তো এগুলো দিয়ে রান্না হবে। প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভীষণই ভালো লাগবে। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই যে দেখুন, এটা হলো রুই মাছ, আর এই দুটো হলো তেলাপিয়ার মাছ। মাছগুলো একদম জ্যান্ত আছে, কাপ কাপ করছে এগুলো। তো এই মাছগুলো আমি এখন কেটে নেব, কেটে ধুয়ে রান্না করব। মাছগুলো কেটে নেব। এই যে দেখুন একদম তাজা, এই যে কাঁটাটা একদম এই যে জেগে আছে। তো তো এই টাটকা মাছের কথাই তো আলাদা, খেতে দারুণ লাগবে আজকে। মা, এই যে দেখুন বন্ধুরা, এদের কাঁটাগুলো দেখুন একদম ছোচালো, লোকে ফুটে যাবে। নখে ফুটে গেলে একদম রক্ত বেরিয়ে যাবে, এরকম অবস্থা। টাটকা মাছের কথাই আলাদা, দেখুন একদম কত রক্ত বেরোচ্ছে। মাছগুলোর আঁশ ছাড়ানো হয়ে গেছে, এখন আমি কেটে নেবো পিস পিস করে। কিন্তু যে আজকে বিকাল জানো, কিন্তু চলে কাঁটা খাওয়ানো দেখা আলি না দেখা হলো না, আমি তো জানি খেতে নেই কেটে দিতে। 3 দিন থাকো দিচ্ছি ধরিচ্ছু না, যাওয়ার দিচ্ছি না। স্কুল চোর, স্কুল পালায় আসছে, স্কুল চোর। গুলো মাছ আমি একে একে একই রকম করে কেটে নিয়েছি, এখন ধুয়ে নিয়ে রান্না করব। এই বইটা আমি ছিলে নেব রান্না করার জন্য। এই কচুর বই আর আলু দুটাই সেদ্ধ করে নিয়ে রান্না করলে ভাত তো এমনি খাওয়া হয়ে যায়, মুখে না দিতেই খুব স্বাদ লাগে। আমি এইভাবেই দিব। প্রথমে মাছটা ভেজে নিব। মাছ ভাজার জন্য মাছের মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো আর লবণ গুঁড়ো আর লবণ। মাছটা ভালো করে মেখে নেব। কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। তেলগুলো গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠে দেবো। এসে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, 2টো তেজপাতা একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি একসঙ্গে দেবো, আদা জিরে একসঙ্গে বাটা দিয়ে দেবো, শুকনো লঙ্কার গুঁড়ো আর দেবো লবণ।
আর দেবো সর্ষের তেল। দিয়ে দেবো সেদ্ধ করা আলু। আলুটা প্রথমে দেবো। আলুটা হালকা একটু ভেজে নিয়েছি। এখন সেদ্ধ করা বয়ে কচুটা দিয়ে দেবো। বয়ে কচুটা একসঙ্গে ভেজে নেব। এই যে আলু আর বয়ে কচুটা এই যে কষিয়ে নিয়েছি, এখন সামান্য একটু জল দেবো। এখন তরকারিটা ঝোল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তরকারিটা প্রায় হয়ে এসছে, ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, কালারটা এসেছে, দেখতে অনেক সুন্দর লাগছে। আজকের রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তো এরকম করেই রান্না করবেন। এই যে দেখুন বন্ধুরা, পুকুরের একদম টাটকা মাছ, তেলাপিয়া মাছ, আর এটা হচ্ছে রুই মাছ। আর আজকে দুটো মাছই রান্না হয়েছে, তো আমি এই রুই মাছটাই খাবো। আর এই যে আলু দিয়ে বই কচু দিয়ে রান্না হয়েছে। দারুণ লাগছে। এই ধরনের রুইয়ের মাছের কথা কি বলবো, টাটকা নিজের পুকুরের মাছ মেরে এনে রান্না করা, এই মাছটার স্বাদই একটা আলাদা। গরম গরম রান্না, খেতেও খুব ভালো লাগছে, দারুণ লাগছে। আমাদের পুকুরের মাছটা অনেক স্বাদ, যে মাছই হোক মাছটার অনেক স্বাদ, খেতে খুব ভালো লাগে। না, অনেক ভালো লাগছে খেতে। আর এরকম করে রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর সব সময় টাটকা মাছ রান্না করে খাবেন, টাটকা মাছের স্বাদটা একটা আলাদা, শরীরের পক্ষেও ভালো। তো এরকম করে রান্না করে খাবেন। চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন, আর নোটিফিকেশনটা অন করে দিবেন সবার আগে নতুন ভিডিও পেতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।